জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা টপমোস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। সামনে রয়েছে ফুড এসের এক্সাম, ঠিক আছে? তো সেই এক্সামকে লক্ষ্য রেখে আমাদের এই ক্লাস। তো চলো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রথমে রয়েছে ক্রোমোজোমে কী কী থাকে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিভিন্ন এক্সামে এসছে। ডিএনএ প্লাস প্রোটিন, শুধুমাত্র ডিএনএ আরএনএ এবং প্রোটিন এবং ডিএনএ প্লাস আরএনএ। তো এই প্রশ্নে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি। কী কী রয়েছে? ডিএনএ রয়েছে, যারা ফুল ফর্মটা তোমরা মনে রাখবে যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ রয়েছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং প্রোটিনের মধ্যে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে? একটা হচ্ছে হিস্টোন, যেটাকে বলছি আমরা ক্ষারীয়, এবং যেটা একটা হচ্ছে নন হিস্টোন, যেটাকে আমরা বলি আম্লিক প্রোটিন, ঠিক আছে? তো ডিএনএ আরএনএ এবং প্রোটিন বর্তমান হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। এর সঙ্গে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা বলছি যে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে, অনেক সময় জোড়াও দিয়ে দেয় এবং অনেক সময় কয়টি বলে দেয়, ঠিক আছে? তো মনে রাখবে যে 23 জোড়া রয়েছে আমাদের কি ক্রোমোজোম, ঠিক আছে, বা 46টি। এই 46টির মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি রয়েছে কি অটোজোম, এবং 1 জোড়া অর্থাৎ 2টি রয়েছে আমাদের সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? এটা মনে রাখবে এবং এই প্রশ্নটা দিয়ে থাকে। এবং যেটা বললাম যে ডিএনএ প্লাস আরএনএ প্লাস হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন, এর পার্সেন্টেজটা দেখে রাখো। ডিএনএ রয়েছে প্রায় 31%, আরএনএ রয়েছে 2 থেকে 5%, হিস্টোন প্রোটিন অর্থাৎ ক্ষারীয় প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন যেটা আম্লিক প্রোটিন 36 এবং 28% করে রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, বায়ু কী ধরনের পদার্থ? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্রণ অর্থাৎ মিষ্ট পদার্থ, না কোনোটিই নয়? তো দেখো, এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বায়ু একটা মিশ্র পদার্থ, ঠিক আছে? বায়ুতে কী রয়েছে? বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন, এই সমস্ত গ্যাসগুলো রয়েছে। কী রয়েছে? তারপরে জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন ধরনের ধূলিকণা বর্তমান। তার জন্য কি বায়ু একটা মিশ্র পদার্থ। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? ওকে, 1930, 1925, 20, না 1935? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি, 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু গঠিত হয়। নেক্সট যে প্রশ্ন রয়েছে, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঠিক আছে, দিল্লি, পাঞ্জাব, গুজরাট, না মুম্বাই? তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমার অপশন নম্বর বি, পাঞ্জাবে অবস্থিত। কোথায় অবস্থিত? পাঞ্জাবে। পাঞ্জাবের রাজধানী কোথায়? পাঞ্জাব হচ্ছে চণ্ডীগড়। তো তোমরা কমেন্ট করে জানবে যে বর্তমানে পাঞ্জাবের সিএম কে রয়েছে, কারেন্ট সিএম অফ পাঞ্জাব। এই দেখো যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মোহালি স্টেডিয়াম, ঠিক আছে? কোথায় অবস্থিত? সিচুয়েটেড পাঞ্জাব, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে সব লোক জড়ো হয়েছে এখানে। নেক্সট যে প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মরঙ্গ পাণ্ডুরঙ্গ, না তুলসীরাম? তো এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার আত্মরঙ্গ পাণ্ডুরঙ্গ। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আত্মরঙ্গ পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে। এর সাথে এটা মনে রাখবে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? কেশবচন্দ্র সেন। এবং রামকৃষ্ণ মিশন হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই প্রশ্নটা দিয়ে থেকে যে আর্য সমাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর ব্রাহ্ম সমাজ, এই দুটো দিয়ে থেকে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করেছেন কেশবচন্দ্র সেন। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, বক্সিং, গলফ, না বেসবল? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, গলফ। নিবলিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ গলফ। নেক্সট কী প্রশ্ন রয়েছে যে ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারায় রয়েছে? 326, 324 2 নম্বর ধারায়, 325, না 317 নম্বর ধারায়? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা অপশন নম্বর এ, 326 নম্বর ধারায় রয়েছে ভোটদানের অধিকার, ভোটাধিকার রয়েছে, ঠিক আছে? এবং ভোটদানের অধিকার একটি কী অধিকার? সাংবিধানিক অধিকার। মনে রাখবে যে ভোটদানের অধিকার একটা সাংবিধানিক এবং এটা আইনি অধিকার। নেক্সট এটা হচ্ছে সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, না উইলিয়াম হেস্টিংস? তো সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেছেন? লর্ড ডালহৌসি, ঠিক আছে? অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। লর্ড ডালহৌসি সত্যবিলাপ নীতি প্রবর্তন করেন। এর সাথে তোমরা মনে রাখবে যে অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে? এই প্রশ্নটা দিয়ে থাকে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন কে করেন? তো সেটা মনে রাখবে লর্ড ওয়েলেসলি। তো সত্যবিলাপ নীতি সম্পর্কে এটা মনে রাখবে যে সত্যবিলাপ নীতি একটি সংযুক্তিমূলক নীতি। এই নীতিটি 1859 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রয়োগ করা হয়েছিল। এই নীতি অনুসারে কী করা হয়ে থাকে? যখন কোনো সুরক্ষিত রাজ্যের শাসক
প্রাকৃতিক উত্তরাধিকারী পাওয়ার আগেই মারা যান, ঠিক আছে, তখন তার রাজ্যটিকে প্রাচীন ঐতিহ্য দ্বারা অনুমোদিত নিয়ম অনুসারে দত্তক নেওয়া উত্তরাধিকারের হাতে দেওয়া যাবে না। অর্থাৎ সেই রাজ্যটি কী করবে, তার আগে থেকে দত্তকের বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা স্পষ্টভাবে অনুমোদিত না হলে রাজ্যটিকে ব্রিটিশ আধিপত্যের সাথে যুক্ত হতে হবে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সাইনা নেহওয়াল, ঠিক আছে, কোন খেলার সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত, টেনিস, ক্রিকেট, টেবিল টেনিস না ব্যাডমিন্টন? করেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, ব্যাডমিন্টন। অপশন নম্বর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে পিভি সিন্ধু, তিনিও কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু হচ্ছে যুক্ত। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে মায়ামারের মুদ্রার নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়ামারের মুদ্রার নাম কি, ইয়েন, তারপর হচ্ছে এখানে হচ্ছে কায়াত হবে না, কি আছে, কিয়াত, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে কায়াত নয়, কিয়াত, KYAT, KYAT, ঠিক আছে, টেঙ্গে না রিয়াল? তো মনে রাখবে যে কিয়াট, KYAT। এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কিয়াট। মায়ামারের মুদ্রার নাম কি, কিয়াট। এর সাথে তোমরা এটা মনে রাখবে যে রিয়াল, রিয়াল হচ্ছে কি কাতার, সৌদি আরব, ওমান, এই সমস্ত দেশের তোমার মুদ্রা। রুপি পাকিস্তান, ভারত। তারপর ইয়েন, ইয়েন হচ্ছে জাপানের। তোমরা কমেন্টে জানাবে যে রুবেল, রুবেল কোন দেশের মুদ্রা? তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।